সানডে বাদ দিয়ে দাও পাকিস্তানের ক্যালেন্ডার থেকে, রবিবার হচ্ছে আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ পড়ছে আর হারছে পাকিস্তান। 21-এর ম্যাচ চাই, তারপরে 24-এর ম্যাচ চাই, তারপরে 28-এর ম্যাচ চাই, আর এইবার 5-এর ম্যাচ চাই। প্রত্যেক কটা হেরেছে পাকিস্তান। রবিবার বাদ দিয়ে দিক ক্যালেন্ডার থেকে, না থাকবে রবিবার, আর না ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ পড়বে, না পাকিস্তানকে হারতে হবে। আমাদের ইন্ডিয়ার মেয়েরা না পাকিস্তানকে ছেলে খেলা, ও না না না, পাকিস্তানকে মেয়ে খেলা করে হারিয়েছে। আজকের ইন্ডিয়ার মহিলা দলের খেলা দেখে, ওমেন্স টিমের পারফরমেন্স দেখে একটা জিনিস তো পরিষ্কার হলো, এই আমাদের ওমেন্স টিম পাকিস্তানের মেন্স টিমকেও হারিয়ে দেবে, এত ভালো পারফরমেন্স করেছে। আর আমাদের ওমেন্স টিম তো ভাই আরো সেরের থেকে সাবাসের। 12-0 এগিয়ে গেছে আমাদের টিম ইন্ডিয়া, আমাদের ওমেন্স টিম। মানে পাকিস্তান এই মুহূর্তে ধারে কাছে নেই। আমি শিওর কিভাবে ঘুমাবে পাকিস্তানিরা, এটা সব থেকে বড় প্রশ্ন। মানে ব্যাক টু ব্যাক 4টে রবিবার তাদের কাঁদতে হলো, মানে বিশ্রামই দিচ্ছে না আমাদের টিম ইন্ডিয়া। আমি তো শিওর পাকিস্তানের মানুষেরা রবিবার দেখে ভয় পাবে। ওরা বলবে ভাই রবিবার আসিস না, রবিবার আসলেই ইন্ডিয়া আসবে, আমাদেরকে হারাবে। ওই গব্বর সিং এর ডায়লগ ছিল না, সোজা বারনা গব্বর আ জায়গা, সেরকম পাকিস্তানিদেরকে এবার বলতে হবে সানডে সোজা বারনা সানডে আ জায়গা। সানডে আসলেই ইন্ডিয়া আসবে, তোমাদেরকে আবার হারাবে। আজকে আমাদের ইন্ডিয়া টিম কেমন করে পাকিস্তানকে হারিয়েছে জানেন? আমরা যখন পাড়ার ক্রিকেট খেলতে যেতাম, ব্যাটিং করার সময় আমরা খুব আনন্দে ব্যাটিং করে নিতাম, আর বোলিং করার সময় অপোনেন্টের সঙ্গে ইয়ার্কি মারতাম, সিরিয়াসলি নিতাম না, জানতাম অপোনেন্টকে হারিয়ে দেবো। সেরকম ভাবেই আজকে আমাদের ইন্ডিয়ার মহিলা টিম, ওমেন্স টিম পাকিস্তানকে হারিয়েছে, তাও আবার 89 রানে। 43 ওভারেই বান্ডিল করে দিয়েছে 157 রানে পাকিস্তান দলকে। মানে পাকিস্তানের মেন্স টিম ওমেন্স টিম দুজনেই এই মুহূর্তে সার্কাস কমেডি করছে ক্রিকেটে। ইন্ডিয়ার ওমেন্স টিম এই মুহূর্তে বিশ্বকাপে 1 নম্বরে চলে গেছে। ওমেন্স টিমের 2 ম্যাচে 4 পয়েন্ট এবং রাজত্ব করে টিম ইন্ডিয়া জিতছে। আজকে আমাদের ইন্ডিয়া শুধুমাত্র টস হেরেছে, ওইটাই একমাত্র হেরেছে। প্রথম ব্যাটিং করতে নেমে এসে দুর্দান্ত হার্লিন দেওয়াল, তিনি একটা ভালো স্টার্ট দিয়েছিলেন। তার পাশাপাশি রিচা ঘোষ, তিনি কিন্তু সুন্দর 20 বলে 35 রানের ফিনিশিং দিয়েছিলেন, যার জন্য ইন্ডিয়া 50 ওভারে 247 রান করতে পারে, 248 টার্গেট হয়। এবং আমাদের মহিলা পেস বোলার কান্তি গৌর, তিনি দুর্দান্ত 3 উইকেট নিয়েছেন মাত্র 10 ওভারে 20 রান দিয়ে। দীপ্তি, তিনিও আমাদের দুর্দান্ত অলরাউন্ডার, তিনিও ব্যাটেও রান করেছেন 20-22 রান, বোলিংয়েও 3টে উইকেট নিয়েছেন। স্নেহা রানা, তিনিও কিন্তু 2টো উইকেট নিয়েছেন। অর্থাৎ একটা ওভারঅল দুর্দান্ত ভালো পারফরমেন্স করে কিন্তু ইন্ডিয়া টিম পাকিস্তানকে মেয়ে খেলা করে হারিয়েছে 89 রানে। যদি ইন্ডিয়ার এখনো সামান্য চিন্তা বলি, সেটা হচ্ছে ইন্ডিয়ার কিন্তু ব্যাটিং। ইন্ডিয়ার কিন্তু যাদের 3 জনের ওপর ব্যাটিং নির্ভর করে, স্মৃতি মান্দানা, তিনি 2 ম্যাচে মাত্র রান করেছে 36। হরমনপ্রীত কৌর, তিনি 2 ম্যাচে রান করেছেন মাত্র 40। জেমিমা রড্রিক্স, তিনি 2 ম্যাচে রান করেছেন 32। অর্থাৎ ইন্ডিয়ার ব্যাটিংয়ে কিন্তু এখনো চিন্তা আছে। আশা করবে যে 3টে বড় বড় সিনিয়র প্লেয়ার রান করবে। এবং ইন্ডিয়ার আরও একটা চিন্তা, সেটা হচ্ছে ফিল্ডিং, রিচা ঘোষের উইকেট কিপিং, এবং সব থেকে বড় কথা রিভিউ সিদ্ধান্ত ইন্ডিয়া কিন্তু খুবই খারাপ নিচ্ছে। উইকেট কিপিংটা কিন্তু ইন্ডিয়াকে ভালো করতেই হবে, ফিল্ডিংটা ভালো করতেই হবে, এবং সব থেকে বড় কথা রিভিউ সিদ্ধান্তগুলো সঠিক নিতেই হবে। যদি এইগুলো করতে পারে, ইন্ডিয়া টিম কিন্তু আরও একবার মহিলা বিশ্বকাপের ফাইনালে পৌঁছাবে, এতে কোনো সন্দেহ নেই। তো পাকিস্তানের সঙ্গে মেয়ে খেলা করে আজকে ইন্ডিয়া আমাদের ওমেন্স টিম হারিয়ে দিয়েছে। পাকিস্তানের ওমেন্স টিম আমি দারুণ উপভোগ করেছি ম্যাচটা, এবং আমার জন্য ম্যান অফ দ্য ম্যাচ অবশ্যই ক্রান্তি গৌড়, তিনি শুরুর দিকেই 3টে কিন্তু গুরুত্বপূর্ণ উইকেট নিয়েছেন।